কত দিয়ে আনছেন? ওটা কিনছে 132, ওটা কিনছে 161। এই দুইটা কতদিন ওই পাশে থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দোকানেও দুই একটা বাইন্দে ফেলায়। আমরা কেনার জন্যই আসছি। কেনার জন্য আসছেন? কোরবানি দিবেন? হ্যাঁ, কোরবানি দেবো। সব থেকে সৌন্দর্য গরু কিন্তু এইটা। দাম তো 320। ও পিঁয়াজের দাম কম তো, ছাগলের দাম কম। ভিডিওর শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কিন্তু চলে আসছি আজকে আমাদের লাঙ্গলবাদ বাজারে গরু ছাগলের হাটে। আজকে কিন্তু দেখাবো আপনাদের গরু ছাগলের বাজারটি ঘুরে ঘুরে। কিন্তু আজকে কিন্তু আমাদের বাজারে প্রচুর পরিমাণে জ্যাম। দেখুন এই এখনো গাড়ি থেকে নামাতে পারি নাই। আজকে কিন্তু অনেক গাড়ি আসছে দূর দূরান্ত থেকে, কিন্তু অনেক পরিমাণে গাড়ি আসছে গরু নিয়ে। দেখুন আজকে কিন্তু অনেকটাই চাপ। আমি কিন্তু গতদিনে একটা ভিডিও দিয়েছিলাম, এত গাড়ির চাপ ছিল না। আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আমি কিন্তু নিজেও সামনের দিকে এগোতে পারছি না, দেখতেই পাচ্ছেন। দু সাইডে কিন্তু এমনি গরুর গাড়ি রাখা হয়েছে, আর মাঝে কিন্তু ভ্যান। আজকে কিন্তু বাজারে লোকের চাপ বেশি। দেখা যাক গরুর বাজারে গরুর কীরকম কী চাপ সেটা দেখাবো। দেখুন এই একটা গাড়ি কিন্তু গরু নামাইতে বের হবে, সেরকম পথটাও কিন্তু নেই। দেখুন আজকে কিন্তু রাস্তাগুলোই ব্লক হয়ে আছে, এমনি হাঁটা চলা লোকের যেসব পরিবেশ সেটাও কিন্তু নেই। দেখুন এই একটা গরু, আমি বাজারে কিন্তু ঢুকতে না ঢুকতেই গাড়ি ভর্তি গরু দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু এইমাত্র আসলো। এই একটা গরু কিন্তু বাজারের দিকে নিয়ে যাচ্ছে, সামনেই কিন্তু বাজার। প্রচুর কিন্তু জ্যাম, যে কারণে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আজকে কিন্তু লাঙ্গলবাদ বাজারে মানুষের চেয়ে গরুর বেশি না, গরুর চেয়ে মানুষ বেশি, সেটাই দেখাবো। আমি কিন্তু সামনের দিকে যেতেই পারছি না। আমি কিন্তু এপাশ ওপাশ দিয়ে কিন্তু কোনো রকমে বের হয়ে যাচ্ছি গরুর বাজারের দিকে। দেখুন কী পরিমাণে ভিড় কিন্তু লোকের এবং গরু ছাগলের এবং গাড়ি ঘোড়া। আজকে দেখুন কত সুন্দর সুন্দর গরু উঠেছে কিন্তু আমাদের লাঙ্গলবাদ বাজারে। ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। হ্যাঁ, এই গরু কি আপনার? হ্যাঁ ভাই, এই দুটো কিনছি। কেনছেন এই দুটো? কত দিয়ে আনছেন? ওটা কিনছে 132, ওটা কিনছে 161। এই দুইটা? হ্যাঁ ভাই। এটা হলো 132 আর ওটা 161। ওইটা 161। দেখুন গরু দুইটা কত সুন্দর। এটা কিন্তু 1,32,000 টাকা দাম, আর ওইটা কিন্তু 1,61,000 টাকা দাম। দেখুন গরু দুটো কিন্তু অনেক সুন্দর। বাজারে ঢুকতে না ঢুকতেই কিন্তু অনেক বড় গরু দুইটা দেখে ফেললাম। এখন যাবো কিন্তু বাজারের ভিতরে। দেখুন পাশে কিন্তু আজকে অনেক অনেক গরু উঠছে কিন্তু আমাদের লাঙ্গলবাদ বাজারে। দেখুন আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমাদের লাঙ্গলবাদের গরু হাটে উঠছে, সেটাই দেখাচ্ছি। এই দেখুন লাইন দিয়ে কিন্তু বড় বড় ষাঁড় গরুগুলো বেঁধে রাখা হয়েছে। আজকে কিন্তু রাস্তার উপর দিয়েও কিন্তু গরু, ছোটো গরুগুলো কিন্তু রাস্তার উপর রাখা হয়েছে, কারণ বড় গরু চাপ বেশি, যে কারণে জায়গায় স্বল্পতায় কিন্তু রাস্তাগুলো ব্লক করে দিয়ে গরুর হাট লাগানো হয়েছে। দেখুন আজকে লাঙ্গলবাদের গরুর বাজার। এই দেখুন একটা বিশাল গরু কিন্তু। দেখুন যে কি একটা গরু, অনেক বড় কিন্তু এটা কিন্তু শাহিয়াল জাতের গরু। আমি কিন্তু আপনাদেরকে পুরো বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এদিকে কিন্তু গরুর বাজার, ওই পাশে কিন্তু ছাগলের বাজার, সেটাও দেখাবো। ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকুন। এই দেখুন এই সাইডে কিন্তু গরু বাঁধার যে নতুন করে ঘর করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু গরুগুলো উঠানো হয়েছে। মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এগুলো গরুর একটা ফার্ম, কিন্তু আসলে ফার্ম না, এটাই আমাদের লাঙ্গলবাদের গরুর বাজার। আমাদের বাজারটা উন্নয়নমূলক কাজ চলছে কিন্তু। দেখুন দুই পাড়ে কিন্তু গরু, অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে কিন্তু, কারণ আগামী বৃহস্পতিবারে কিন্তু কোরবানির ঈদ, যে কারণে কিন্তু আজকে আমাদের লাঙ্গলবাদ বাজার শেষ। সে কারণে কিন্তু আজকে গরু এখানে আমদানি বেশি, লোকজনের চাপটাও অনেক বেশি। ভাই ভালো।
দেখুন কত গরু কিন্তু এভাবে বাঁধা আছে। আজকে কিন্তু সমস্ত জায়গা নিয়ে কিন্তু গরুর হাট লেগেছে। এপাশে কিন্তু গাভী এবং বকন। তাহলে কি অবস্থা ভাই, আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। বেচা বিক্রি কেমন আছে আজকে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো ভাই। ভালো আছে। জি আজকে এই লাঙ্গলবাদ গরুর বাজার তো আপনার দোকানের সামনে, জি জি তা কি অবস্থা মনে হচ্ছে আজকের বাজারের অবস্থা কি? ভাই আজকের বাজারে তো সবাই মানে আসলে প্রচণ্ড গরম পড়তেছে, তারপরেও কিন্তু ব্যাপারীরা তারপর গৃহস্থ অনেক আছে, তা সবাই আর কি গরু নিয়ে আসছে। তারপরেও মানে এই গরমের মধ্যে অনেক কষ্ট করে গরু বিক্রি করতেছে, তা অবশ্যই বাজার ভালো। বাজার ভালো। আজকে গরুর আমদানি বেশি না লাঙ্গলবাদ? হ্যাঁ হ্যাঁ অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ। আপনার দোকানের সামনেই তো চলে আসছে যে গরু। হ্যাঁ এতদিন ওই পাশে থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দোকানেও দুই একটা বাইন্দে ফেলায়। দুই একটা বাইন দিতে চাই সামনের বেড়াটা দিয়ে। জি। আচ্ছা ভাইজান ধন্যবাদ। আসলে দেখুন এই ভাইটার দোকানের সামনেই কিন্তু বিশাল এই লাঙ্গলবাদের গরুর হাট, সেটাই কিন্তু দেখালাম আপনাদের। আর ভাই কিন্তু রোজ বাজারে এখানে ব্যবসা করে, সে কিন্তু জানে কম বেশি যে লাঙ্গলবাদ বাজারে কবে গরু বেশি আসে কবে কম আসে, সেটা কিন্তু সে ভালো জানে। সেই সঙ্গে কিন্তু তার দোকানে বেচা কিনা বিক্রি সেটাও ভালো হয়। দেখুন কত সুন্দর একটা জায়গা এই ভাইয়ের দোকানটা। এখানে কিন্তু পাশাপাশি দুইটা কৃষ্ণচূড়া গাছ। এখানে কিন্তু জনসাধারণের জন্য সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা আছে কিন্তু। আর এই দোকানটাও কিন্তু একদম নদীর মধ্যে বললেই চলে, একদম নদীর পাড়ে। নদীর কূলে গা ঘেঁষে দেখুন দোকানে কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, সবাই বসে আছে। সবাই কিন্তু এখানে চা খেয়ে পান খেয়ে সুন্দর অবস্থায় বসে আছে। এই দেখুন আজকে লাঙ্গলবাদের বাজারের কি অবস্থা সেটাই দেখালাম। আর এই ভাইটার দোকানও কিন্তু যে এইটা, সে সঙ্গে কিন্তু পিছনের দিকে নদী, আমাদের গড়াই নদী। লাঙ্গলবাদ বাজারটি কিন্তু গড়াই নদীর পাড়েই অবস্থিত, সেটা আপনারা অনেকেই জানেন। দেখুন দোকানের উপরে কিন্তু কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফুটে আছে। পরিবেশটা এখানে কিন্তু অনেক সুন্দর, সেই সঙ্গে আমাদের লাঙ্গলবাদের বাজারটা অনেক সুন্দর। এদিকে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমি যাবো এখন বাজারের ভিতরে, মেন গরুর হাটে। আজকে কিন্তু আমাদের লাঙ্গলবাদ বাজারে ষাঁড় গরুর কিন্তু মেলা লেগেছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। দেখুন বিশাল বিশাল গরু, এসে কিন্তু সবগুলোই অনেক বড়। দোলা দেখুন একটা বিশাল গরু, সে কিন্তু গরমেতে হাত দিয়ে গেছে। দেখুন নিঃশ্বাস পেতেছে গালটা খা করে। বিশাল গরু, এটা কিন্তু দাম দর আসছে। কাকা এটা কত বলছেন? এটার দাম কত? 1,80,000 করছে। এটা কি আপনার বাড়ির গরু না কিনা? কিনা গরু। কিনা গরু। কতগুলো আনছেন গরু? তুমি কি? পাঁচটা গরু নিয়ে আসছে কিন্তু এই কাকা। দেখুন অনেক বড় বড় গরু কিন্তু। দেখুন এই কাকা কিন্তু বলছে যে খামারিটা এবার শেষ হয়ে যাবে, কিন্তু গরুর বাজার খুবই কম। কাকা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গরু আনছেন নাকি বাজারে? আমরা কিনার জন্য আসছি। কেনার জন্য আসছেন? কোরবানি দিবেন? হ্যাঁ কোরবানি দেবো। বড় গরু না ছোট গরু কিনবেন? আপনারা দেখে শুনে কিনে ফেলেন। দেখুন কাকা কিন্তু কোরবানি দেবে, সে কারণেই কিন্তু গরু হাটে আসছে গরু কিনবে। আজকে কিন্তু আমাদের লাঙ্গলবাদ বাজারে অনেক বড় বড় ষাঁড় গরু উঠেছে। এর পাশে দেখুন একটা বিশাল লাল কালারের কিন্তু একটা ষাঁড়, দেখুন কত সুন্দর। আসলে গরুর কাছে যে ভিডিও করা কিন্তু অনেক রিস্ক। দেখুন এই লাইনের সম্পূর্ণ গরুগুলো কিন্তু অনেক বড় বড় গরুগুলো, কিন্তু লাঠি দিয়ে পূজা করা হচ্ছে বাড়ি দিয়ে, কারণ গরুগুলো কিন্তু জড়াজড়ি করে আছে এক জায়গায়। দেখুন কত সুন্দর সুন্দর গরু কিন্তু হচ্ছে আজকে লাঙ্গলবাদের বাজারে। এগুলো কিন্তু গায়ে গোপন।
কি অবস্থা ভাইজান, ভালো আছেন? গরু আজকে কয়টা আনছেন? মাত্র দুইটা। এর আগের দিন কি সব বিক্রি হয়ে গেছিল? বুঝেছিলেন। আজকে কোন দুইটা? এই দুটো, এই কালোটা লালটা? দুই পাকড়া কালারটা। ও, এই দুই কালো। দেখুন আজকে এই ভাইয়ের গরু কিন্তু এই দুইটা। আজকে কত দাম বলছে? আর কত আপনার বিক্রির দাম বলছেন কত? দাম যাচ্ছে 90। 90। আর বলছে কত কাস্টমার? 60, 65। এইটা কত বলছে? এটা বলে 60। এটা 60 বলছে। দেখুন এটা কিন্তু 1,60,000 টাকা বলছে। কত সুন্দর গরু। এই গরু টাকার ভাই? এই গরু দুই ভাই। এই ভাই দেখুন অনেক সুন্দর একটা লাল কালারের একটা ষাঁড় গরু, অনেক সুন্দর। এটা কিন্তু বাজারের সব থেকে সৌন্দর্যময় গরু আমাদের লাঙ্গড়াত বাজারে আজকে সব থেকে সৌন্দর্য গরু কিন্তু এইটা। গরু আপনার ভালো আছেন? এটা কি আপনার বাড়ি পোষা গরু? না, কিনা গরু। কিনা গরু। কত দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 320। 320। কি দাম বলছে কেমন কি? দাম 260 করছে, 250 করছে। তাহলে তো প্রায় কাছাকাছি চলে গেছে। একটু আপনার যে দাম চাচ্ছে তার থেকে কিছু কম বেশি হয়ে বিক্রি হয়ে যাবে। দামটা বলে বেশি বললাম। আপনি কোথা থেকে আসছেন? নাগিরহাট থেকে। নাগিরহাট থেকে আসছেন। এর আগে হটে আসছিলেন না আজকেই আসলেন? না, 500টা বেশি এটি আছে। ও, আপনার গরু ছিল কতগুলো? 7টা ছিল। 7টা ছিল। আপনি কি প্রতি বছরই এভাবে না, প্রতি বছর আমার ব্যবসা, চার ব্যবসা এটি। খামার আছে আপনার? না, খাবার নাই। এমনি গরু কিনে বিক্রি করেন? ব্যবসা ইনি কিন্তু প্রতি বছরই গরু বিক্রি করেন। আমাদের লাঙ্গলবাদ বাজারেও আপনি গত বাজারে বিক্রি করেছেন। হ্যাঁ, হ্যাঁ। তাতে আমাদের লাঙ্গল বাজারে আপনার কেমন কি হাটের অবস্থা মনে হয়? অবস্থা ভালো, মানে সুযোগ সুবিধা শুধু সুবিধাও আছে ভালো, মাঝে আছে না? সব দিক থেকে ভালো আছে। আশেপাশে যে সমস্ত বাজার সেই তুলনায় কি আমাদের বাজারে ভালো না খারাপ? লাঙ্গল ভালো। ভালো। দেখুন ভাই কিন্তু এই গরুটা নিয়ে আসছে, অনেক সুন্দর গরু। আমি কিন্তু আমাদের লাঙ্গলবাজার বাজারে ঘুরে ঘুরে কিন্তু এই সৌন্দর্যময় গরু কিন্তু এই একটাই দেখতে পেলাম। আরও আছে কিন্তু অনেক বড় বড় গরু, কিন্তু এর তো সুন্দর গরু কিন্তু আমি এখনও দেখিনি। আমার দেখা লাঙ্গলবাজার বাজারে আজকে সেরা গরু এটা। আজকে বাজারে ভাই বেচা কেনার কি অবস্থা মনে হচ্ছে? খুবই কম। গত হাটে কি ভালো ছিল? আজকে কম, কিন্তু কোরবানি তো সামনে চলে আসলো, তো এখনও কম হলে বেশি হবে কবে? আমাদের লাঙ্গলবাজার আজকে হাট শেষ, এরপরে তো আর ঈদের আগে তো আর কোনো বাজার নাই, কিন্তু বেচা কেনার তেমন চাপও নাই। বাজারে তো লোকটা প্রচুর, তো কেনাকাটা এত দুর্বল কারণ বাজারে তো পা ফেলানোর জায়গা নেই, তারপরে কেনাকাটা খুবই দুর্বল। আমি কিন্তু এখন গরুর হাট থেকে বেরিয়ে ছাগলের হাটের দিকে যাব। এখন দেখাবো আপনাদের ছাগলের বাজারটা। আমি কিন্তু সেদিকে যাচ্ছি। আজকে কিন্তু লাঙ্গলবাজার বাজারে পা ফেলানোর মতো জায়গাটুকু নেই। দেখুন সামনে কিন্তু ছাগল রাখার জন্য ত্রিপল দিয়ে ছায়া করা হয়েছে, কারণ ছাগল বড় বড় ছাগল, সেগুলো কিন্তু রোদ্দুর সহ্য করতে পারবে না। দেখুন হাটে কিন্তু অনেক বড় প্রোটেকশন দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে ঘিরিয়ে দেওয়া হয়েছে। দেখুন একটা ছাগল, এখানে কিন্তু অনেকগুলো ছাগল আছে। এই ছাগলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় ছাগল। আমি কিন্তু ছাগলের বাজারে চলে আসছি এখন। আমি দেখাবো আপনাদের লাঙ্গল বাজারের সবথেকে বড় ছাগল। ভাই ছাগল কি এটা বিক্রি করবা? তোমার বাড়ি পোষা ছাগল? এই বাড়ির ছাগল তোমার বাড়ি পোষা? কত দাম চাচ্ছ তুমি? দাম বলছে কত? কাস্টমারে বলে কত? 25-24। দেখুন ছাগলটা কিন্তু লাল কালারে, অনেক সুন্দর একটা ছাগল। এদিকে কিন্তু অনেক ছাগল আছে। দেখুন এই কাকা
কাকা কিন্তু ছাগলগুলোর বাতাস করছে, কারণ ছাগলগুলো কিন্তু গরমে আপ ধরে গেছে। কাকা ভালো আছেন? ছাগল কি আপনার বাড়িতে বসা নাকি? দুটোই? কত দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 55 দুটো দাম কেমন কি হচ্ছে? দাম কেমন হচ্ছে? হচ্ছে 50 নিচে। 50-এর নিচে। দেখুন কাকা ছাগলগুলো তো দুটো অনেক সুন্দর। দুটো কত চাইছেন? দুটো কিন্তু 55,000 টাকা চাচ্ছে, কিন্তু 50-এর নিচে বলছে দাম, সেখানে কিন্তু বিক্রি হচ্ছে না। এই পাশে একটা কিন্তু ভিন্ন রঙের একটা ছাগল, দেখুন কি একটা কালার এই ছাগলটা। তুলনামূলকভাবে কি কাকা দাম বেশি না কম আছে? বাজার কেমন? ও পেঁয়াজের দাম কম তো ছাগলের দাম কম। ছাগলের দামও কম না? গত হাটে তো এখন বললো যে ছাগলের বাজার নাকি এবার ভালো। আজ তো ভালো পাচ্ছি। ভালো পাচ্ছেন না? আপনি কোথা থেকে আসছেন? আসছেন কোথা থেকে? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তাও খোলা। কাও খোলা? ও আমার নদীর ওপারে। দেখুন কাকা কিন্তু নদী পার হয়ে আসছে দুইটা ছাগল নিয়ে। আর আমাদের কিন্তু এই গড়া সেতুটা হয়ে গেলে কিন্তু আমাদের আর এই নৌকায় আসা যাওয়া করতে কষ্ট হবে না। ছাগলের বাজারে কিন্তু প্রচণ্ড গরম। দেখুন সব লোকজন কিন্তু ঘেমে ভিজিয়ে গেছে, আমিও কিন্তু অনেকটা ঘেমে গেছি। ছাগলের বাজার পেঁয়াজের বাজারের মতোই একটু দুর্বল, সেটাই বললো। দেখুন এই পাশে কিন্তু ছাগলের সেই হাসিল করা হচ্ছে। এখানে এটা কিন্তু ছাগলের হাসিল ঘর, এটা দেখাচ্ছে আপনাদের। আজকের বাজারে কিন্তু পা ফেলানোর জায়গাটুকু নেই লাঙ্গবাদ বাজারে, গরু ছাগলের হাটে এবং পেঁয়াজ রসুনের বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন, সেটাই দেখাচ্ছে আপনাদের। এইখানে কিন্তু একটা ছাগলের দাম আসছে। এই ছাগলটা এটা কিন্তু পাটি ছাগল। পাটি তো পাটি, এটা একটা পাটি ছাগল। 16,000 টাকা দাম চাচ্ছে, আর বলছে কত? মানে 11,000। দেখুন এটা কিন্তু একটা পাটি ছাগল, চাচ্ছে 16,000 টাকা দাম, কিন্তু 1,000 টাকা বলে কিন্তু মুরব্বী চলে গেল, এখনো যায়নি, এখনো কিন্তু দেখছে ছাগলটা। আজকে কিন্তু আমাদের লাঙ্গবাদ বাজারে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল উঠেছে এবং সেই সঙ্গে লোকের চাপও কিন্তু প্রচুর, দেখতেই পাচ্ছেন সেটা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ছোট্ট পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।